বাবার দাফন শেষ করেই এটিএম বুথে ডিউটি আর সকালে এইচএসসি পরীক্ষা। জীবনযুদ্ধের এক অদম্য গল্প। এ নিয়ে থাকছে বিস্তারিত রিপোর্টে। চোখের জল তখনও শুকায়নি, বুক জুড়ে কেবল বাবাকে হারানোর গভীর ক্ষত। কিন্তু নির্মম বাস্তবতা তাকে ভেঙে পড়তে দেয়নি। বাগেরহাট শহরের মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা ইকন, সদ্য প্রয়াত ইসরাফিল দারিয়ার ছোট ছেলে। গত মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পৃথিবী ছেড়ে চলে যান তার বাবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে মুহূর্তেই অন্ধকারে নেমে আসে তাদের পরিবারে। পরিবারের এই অভাবের চাকা সচল রাখতে আর নিজের পড়াশোনার খরচ জোগাতে এইচএসসি পরীক্ষার্থী ইকন বেছে নিয়েছে এক কঠিন পথ। বাগেরহাট শহরের রেল রোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করত সে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! যে রাতে বাবার মরদেহের পাশে থাকার কথা, সেই রাতেই জীবিকার টানে আর সহকর্মীদের কষ্টের কথা ভেবে তাকে ছুটতে হয়েছে এটিএম বুথের ডিউটিতে। বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই কাজে যোগ দেয় ইকন। রাত 10টার দিকেও তাকে দেখা গেছে বুথের ভেতরে ক্লান্ত শরীরে দায়িত্ব পালন করতে। কারণ পরের দিন সকালেই ছিল তার এইচএসসি পরীক্ষা। কাজের ফাঁকে বুথের ভেতরেই বই খুলে বসেছিল সে। কারণ জীবন সংগ্রামের এই নির্মম সড়কে থামার কোনো সুযোগ নেই তার। বাবার চিরবিদায়ের শোক, সংসারের পাহাড় সমান দায়িত্ব আর নিজের ভবিষ্যৎ স্বপ্ন, সবকিছুই একসঙ্গে বুকে চেপে ইকনের এগিয়ে যাওয়ার এই গল্প এখন পুরো বাগেরহাটে আলোচনার কেন্দ্রবিন্দু। আমার পরীক্ষা ছিল, তাই আমি আগের দিন রাতের বেলা বাবাকে মাটি মানে দাফন করে আসার পরে আমি বাগেরহাট চলে আসি, যেহেতু আজকে পরীক্ষা ছিল। এবং আমি যেহেতু আমার আরও দুজন সহপাঠী রয়েছে এটিএম বুথে, যেহেতু তাদের কষ্ট হবে এই কারণে আমি গিয়েছিলাম। গিয়ে সেখানে মনোরম পরিবেশ আছে, এই কারণে আমি সেখানে বই পড়ছি। প্রতিকূলতার কাছে হার না মেনে দায়িত্ব আর কর্তব্যের এমন চিত্র সোশ্যাল মিডিয়ায় যে কাউকেই আবেগপ্রবণ করে তুলবে, যা লাখো তরুণের জন্য এক অনন্য অনুপ্রেরণা।